কান্দিও না রে আমেনা, কান্দিও না। আল্লাহ যদি হায়াতে রাখে আবার তোমার সঙ্গে দেখা করবো রে আমেনা। কিন্তু বাবা রে, এই কথা চাবরি বলেছে আমেনা চোখের পানি থামে না। কেন যে আব্দুল্লাহর এটাই হবে শেষ মুলাকাত। আর আব্দুল্লাহ স্ত্রীকে দেখতে পাবে না, আর আব্দুল্লাহ কোনোদিনই দেখতে পাবে না। মা আমেনা জর্জর জর্জর করে কান্দে। মা আমেনার মাথায় বিশ্বনবীর মায়ের মাথায় হাতখানা বুলিয়ে 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 চলে যাই। বাবা চলো চলো আমেনা গো, চলো চলো একবার বিদায় করে দাও। যেমনই বিদায় করতে চলে গেছে, আব্বা তোমরা আমার দিকে দেখো, তোমরা এদিক ওদিক তাকাবা না, আমার দিকে দেখো। ওগো দরদে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। আব্বা তোমরা নিজের স্ত্রীকে ছেড়ে যাও কি যাও না? অবশ্যই মাঠে ঘাটে ছেড়ে দিয়ে চলে যাও। যেমনই যাওয়া হয়েছে আব্বা জানের কাছে যে হাজির হলেন। আব্বা গো, আব্বা দরদি আপনার বৌমা আমেনার সঙ্গে আমি দেখা মুলাকাত করে নিলাম। আব্বা গো এবার আমাকে চলেন চলেন কোনটা উঠে চাপবো? বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব বলতে লাগলো, আমেনা গো, ও বেটা আব্দুল্লাহ, তুমি আমার সব থেকে ছোট্ট বেটা, তুমি 10 নম্বর উঠে চাপবা গো। ঠিক আছে বাবা। 1 নম্বর ভাই 1 নম্বর উঠে, 2 নম্বর ভাই 2 নম্বর উঠে, 5 নম্বর 6 নম্বর 7 নম্বর ভাই 7 নম্বর উঠে দরদি 8 নম্বর উঠে। যেমনই বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ চাপতে যাবে, যেমনই বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ চাপতে যাবে 9 নম্বর 10 নম্বর উঠে গো। মা আমেনা গেটের ধার থেকে ঝরঝর ঝরঝর করে চোখের পানি ফেলতেছে। এইদিকে মা আমেনা চোখের পানি দেখে, এইদিকে আব্দুল্লাহর দিকে দেখে বাবা আব্দুল মুত্তালিব আর যেন কলিজাটা মানলো না। আব্দুল্লাহ যেমনই উঠনিতে চেপেছে, আব্দুল মুত্তালিব বাবা যেন কলিজাটা যেন লড়ে গেল। বাবা এই জন্য কলিজাটা লড়ে গেল। শেষ বিদায়ের মতো নিজের ছেলে আব্দুল্লাহকে দেখে নেবে, শেষ বিদায়ের মতো নিজের বেটা আব্দুল্লাহ ছোট্টটাকে দেখে নেবে। আব্বা আব্দুল্লাহ বাবা জানকে সালাম দিতেছে। আব্বা জান আজি আসি যদি আব্বা আপনার কাছে সালাম দোয়া হবে। ওগো আমেনা কান্দিও না রে আমেনা, আল্লাহ যদি হায়াতে রাখে এসে আমি তোমাকে সালাম দিব রে আমেনা। দেখো দেখো মা বিশ্বনবীর বাবা কেমন করে ইন্তিকাল হবে। আমার নবী বাবা খারা নবী, আমার নবী বাবা দেখতে পাবে না। বাবা গো, মা মেয়েরা ঝরঝর ঝরঝর করে কেঁদে যায়। এই জন্য মা মেয়েরা কান্দে, কলিজা কেন গিলে আব্বা জান কান্না করে, এই জন্য কান্না করে। শেষ বিদায়ের মতো আব্দুল্লাহ চলে যায়। আর আব্দুল্লাহ কোনোদিন মক্কা নগরে আসবে না। আব্দুল্লাহ আর কোনোদিন মক্কা নগরে আসবে না গো বাবা। চলে যাচ্ছেন, বলল ওগো আব্বাজান আল্লাহ যদি হায়াতে রাখে সালাম দেব। ওগো হাজুরে আসওয়াদে পাথর আল্লাহ যদি হায়াতে রাখে এসে তোমাকে চুমো দেব, চুমো খাবো। এই কথা বার্তা বলতে বলতে বাবা বিশ্বনবীর আব্বাজান বাবা টুক 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 করে চলে যায়। নবীর চাচারা টুক টুক করে চলে যায়। যেমনই পাহাড় আড়াল হয়েছে বাবা গো, মা আমেনা ঘরে চলে গেলেন। আব্বাজান নিজের মতো হয়ে গেলেন। গুটি 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 পায়ে উটনি গুলো চলে গেলেন বাবা। যেমনই মুলকে সামে যেখানে ব্যবসা করতে যাবে বাবা, যেমনই মুলকে সামে উটনি গুলো পৌঁছেছে আব্বাজান আমার, যেমনই উটনি গুলো পৌঁছেছে তেমনই বেরাদা মুসলমান বাবাজি বন্ধুগণ আমার উটনি পৌঁছানো হলো। আব্দুল্লাহ উটনি থেকে নামলো বাবা। নামার পরে নিজের ব্যাটিং গুলো এক জায়গাতে রাখলো। ব্যাটিং রাখার পরে যেন মনে মনে ভাবতেছে, আহা গো, আমার আমেনা আমাকে কত রকম করে খেতে দিচ্ছিল। আসার সময় আমার আম্মা আমার আমেনা কান্না করতেছিল, আসার সময় আমার আব্বা কান্না করতেছিল। দরদি মনে হয় কি হয় না? হয় না? অবশ্যই হবে। কেন কেমন বলবো, কেমন হবে? আমি বেরাদার মুসলমান যখন 7 বছরের ছেলে, কয় বছরের?
আমার 6 থেকে 7 বছর যখন জুটিনি, 6 বছরের ছেলে, আমার বাড়ি মালদা, আমি 6 বছরের ছেলে সর্বপ্রথমে পড়তে গিয়েছি বর্ধমান। কোথায়? 6 বছরের ছেলে আমি, বাচ্চা বর্ধমানে পড়তে গেছি, ওখানে 8 বছর থাকলাম। তো ব্রাদার মুসলমান, যখন মা বাবাকে ছেড়ে যখন গেলাম কিনা বাবা, মাদ্রাসাতে গিয়েছি, তো কান্না করতেছি, খালি কান্না আসতেছে। কেন জানো? যে আমার মা জননী সেই দিন আমাকে নিজের হাত দিয়ে মুখের দ্বারাই খাইয়ে দিয়েছিল বলে মায়ের কথা মনে পড়তেছে। বাড়িতে যদি থাকতাম মায়ের আদর পেতাম, বাড়িতে যদি থাকতাম বাবার আদর পেতাম, এরকম কথা মনে পড়ে কি পড়ে না? বাড়িতে যদি থাকতাম খেলাধুলা করতাম, দাদারা আদর করত, বাবা জান আমার আদর করত, মা আমার আদর করত। হুজুর গুলোর কাছে এসে বলতাম, হুজুর একটা কল লাগিয়ে দেন না মাকে। মাকে ফোন লাগাতো, ঝরঝর ঝরঝর করে কান্না করতাম দরদি আমার। কেন? যে বাবা মায়ের কথা মনে পড়তেছে, বাবা মায়ের কথা মনে পড়ে যায়। আব্দুল্লাহ কান্না করতে, ওখানে দাঁত খিলখিল করে হাসতেছে ওরা। আব্বা চুপ করো, দাঁতটা বন্ধ করো। আব্বা জানের কথা মনে পড়ে। হয়তো তোমরা মায়ের সন্তান নয়, বাবার সন্তান নয়, তাই জন্য মনে পড়ে না। হয়তো মাকে ভালোবাসো না, বাবাকে ভালোবাসো না, বাবা বৃদ্ধ হয়ে গেছে, আলাদা করে দিয়েছো, তাই জন্য হয়তো দরদ হয় না। কিন্তু আমি আজমির হোসেন আপনাদেরকে বলতে চাই, যুবক অনেকজন এরকম আছে কি নাই যে বাবা মায়ের কথা মনে পড়ে। অনেকজনের বয়স 30 বছর 40 বছর হয়ে গেছে, যে বাইরে যদি যায় স্ত্রী ছেলে পিলের কথা মনে পড়ে, বৃদ্ধ বাবা মায়ের কথা মনে পড়তেছে। আব্বা জান আমার দরদি আব্দুল্লাহ কেন্দে কেন্দে বলতে লাগলেন, দাদা জান আমার আপনাকে একটা কথা বলবো। বড় দাদা হারিসকে বলল, ভাই কি এমন কথা বলবারে? ও গো দাদা দাদা গো, একটা কথা বলতেছি দাদা। আমার আব্বা জানের কথা মনে পড়ে গেছে, আমার আব্বার কথা মনে পড়তেছে, আমার আমেনার কথা মনে পড়তেছে। দাদা গো, একবার আমাকে বাড়ি নিয়ে চলেন না, একবার আমাকে মক্কা নিয়ে চলেন না। আমরা যখন পড়তে গিয়েছি হুজুররাকে বললাম, হুজুর একবার বাড়ি নিয়ে চলেন না, 1 সপ্তাহ হয়ে গেছে, 10 দিন হয়ে গেছে, বাড়ি নিয়ে চলেন না। হুজুর বলে, না না 1 মাস 2 মাস পরে যাবা। আব্দুল্লাহর বড় ভাই হারিস বলতে লাগলো, ভাই আব্দুল্লাহ শোনো শোনো ভাই, আব্বা জান ব্যবস্থা করার জন্য পাঠিয়েছে, আসা তো মাত্র 1 দিন হয়েছে, কেমন করে বাড়ি চলে যা। আপনারা 5 ভাই 10 ভাই 9 ভাই দেখবেন বাবা গো, আমরা যদি 5 ভাই থাকি, সব থেকে বড় ভাইয়ের উপরে দায়িত্ব বেশি, ঠিক কিনা? বড় ভাই হলো বাপ সমাতুল্য, ঠিক কিনা বাপ? আমরা যদি 2 ভাই থাকি, তো সব থেকে ভার হলো বড় ভাইয়ের উপরে। তো বড় ভাইকে, তো বড় ভাইয়ের বুদ্ধিটা আলাদা, কেমন করে ছোট ভাইয়েরাকে মানুষ করতে হবে, ঠিক কিনা? মানুষ করতে হবে কেমন করে। আব্দুল্লাহর বড় ভাই হারিস বলল, ভাই এখন বাড়ি যেও না ভাই, 1 মাস থাকো, সংসার তো সবারই আছে, কিছু টাকা ইনকাম করে নি, তারপরে বাড়ি চলে যাব ভাই। বড় ভাই মাথাতে হাত বুলালো, আব্দুল্লাহ চুপ হলো। 1 দিন 2 দিন 10 দিন 20 দিন কেটে যায়, 1 মাস 2 মাস কেটে যায়। দাদা বাড়ি যাবেন না দাদা? চলেন না দাদা, মনটা ভালো করে না, আব্বা জানকে কখন দেখবো দাদা, চলেন না, চলেন চলো। আব্দুল্লাহ আর একটু কয়েকটা দিন থেকে যায়। আব্বা কয়েকটা দিন থেকে গেল। দরদি আমার, ও সোনা মানিকেরা রে, শুনে যাও, রাত্রি বেলা আল্লাহ নবীর উম্মতের দলেরা রে, তোমাদের কাছে মনোযোগ দিয়ে জীবনীটা শুনাইতেছি বাবা। অন্য জায়গায় এরকম করে হুবাহু জীবনী শুনাইনি। 10 দিন থেকে জলসা করতেছি, এখনো 15 দিন লাগাতার জলসা করব। হয়তো এরকম আপনাদের মতো এরকম শান্ত লোক মনে হয় পাবো না কোনো জায়গাতে। মনে হয় আমাকে ভালো লাগতেছে বাবা, খুব ব্যবহার দিকে আপনার এত শান্ত। আমাকে যখন ফোন করেন তো আমি ভেবেছিলাম মনে হয় ওখানকার লোক একটু এগড়া বিগড়া, কিন্তু না, খুব ভালো না, সত্যি এগড়া বিগড়া আছে। আমাকে ফোন করেছিল কিন্তু কিন্তু না, খুব শান্তি, একবার খুব ভালো, এরকম চাই। এ আব্বা জান আমার দরদি,
একটু মনোযোগ দিয়ে শুনে নাও আব্বা আমার, মা বোনেরা তোমরা শুনো, তোমাদের জীবনে কাহিনী বলতে চাই। আব্বা জান আমার হযরতে আব্দুল্লাহ যখন আসার কথা বললেন, আব্দুল্লাহর ভাইরা বলল দাঁড়াও 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 দাঁড়াও, আসার যখন টাইম হয়ে গেল, মোবাইল ছিল না যে ফোন করে বলে দেবে, টেলিফোন ছিল না ফোন করে বলে দেবে, অ্যান্ড্রয়েড আইফোন ছিল না যে চ করে বলে দেবে। আব্দুল্লাহর বড় ভাই হারিস যেন একটা চিঠি লিখলো আব্বা জানকে, আসসালামু আলাইকুম ইয়ার আব্বা জান আমার, আপনাকে একটা কথা বলতেছি, আমরা আপনার 10টা ছেলে, আমাদের টাকা পয়সা ইনকাম হয়ে গেছে, আমরা ব্যবসা থেকে বাড়ি যাচ্ছি আব্বা। চিঠিটা দেওয়া হয়েছে, চিঠিটা মক্কা পৌঁছে গেল বাবা গো। মক্কা নগরে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছালো। আব্দুল মুত্তালিব পড়ে পড়ে বৌমাদেরকে শোনালেন, ও আমেনা, আমেনা গো কাছে এসো আমেনা, কি হয়েছে আব্বা জান বলুন বলুন। আমেনা তোমার স্বামী আসতেছে আমেনা। আমেনার মনটা খুশি খুশি হয়ে গেল, ওরে আমার বড় ছেলের স্ত্রীর বৌমা রে, তোমার স্বামী আসতেছে, মেজ ছেলের স্ত্রী আসতেছে, ও বৌমারা তোমাদের স্বামী আসতেছে। বাবা মা বোনদের খুশি হবে না কান্না হবে? স্বামী যদি আসে, স্বামীর জন্য মুরগা রান্না করে, স্বামীর জন্য পোলট্রি রান্না করে, যার ওকাত নাই সে একটা ডিম রান্না করে, করে কিনা? আর ওটাও যদি না হয় তো নিজে যদি বেগুনের ঘাঁটি দিয়ে যদি ভাত খাই বাবা, স্বামীর জন্য অল্পটুকু ভাজা করবে। কেন? স্বামী বিদেশ থেকে আসতেছে, টাকা পয়সা কত কষ্ট করে আসতেছে, হয়তো আমার স্বামী আমার মাথার তাজ বাড়িতে এসে হয়তো 2টা দানা মুখে তুলবে, আমার নাম করবে। জোরে বলুন, করে কি করে না? তোর আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, নিজের নিজের স্ত্রীরা বাবা স্বামীর জন্য লোটাতে পানি রাখলো, স্বামীর জন্য রান্না করলো, বান্না করলো, বিছানা করলো, যে স্বামী আমার বালুতে আসবে, বালুর ওপর দিয়ে আসবে ধুলাবালি পানি, ধুলাবালি মুখে ছুটে যাবে, পানি যেন না খুঁজতে হয় ধুয়ে নেবে। রান্না করলো ভালো করে মা আমেনা গো, স্বামীর জন্য ভালো করে বিছানা করলো, হয়তো আমার স্বামী এখানে এসে ঘুমাবে, আমার স্বামী এখানে এসে উজু করবে, হয়তো আমার স্বামী 2টা দানা বেশি খাবে। রান্না করার পরে আশা দেখতে লাগলো বাবা আব্দুল্লাহ 10টা ভাই, 10 ভাই এক 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 করে উঠনিতে চেপে গেল, এক 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 করে উঠনিতে যেমনই চেপে গেছে বাবা, 1 নম্বর উঠ ছুটে গেল, 2 নম্বর উঠ ছুটে গেল, 3 নম্বর উঠ ছুটে গেল, 4 নম্বর উঠ ছুটে গেল বাবা, 9 নম্বর ছুটে গেল, 10 নম্বর উঠ যেমনই ছুটেছে বাবা, গুটি 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 পায়ে চলে যাই বাবা। হঠাৎ করে আব্দুল্লাহ বড় দাদা হারিসকে ডেকে বলে, দাদা একটু দাঁড়িয়ে যান দাদা। কিসের জন্য ভাই রে, কিসের জন্য দাঁড়াবো? দাদা একটু দাঁড়ান। বড় ভাই হানিস দাঁড়ালেন না আব্বা গো। যেমনই দাঁড়িয়েছেন বাবা, হযরতে আব্দুল্লাহ এক জায়গা উঠনি থেকে নেমে এক জায়গাতে বসে গেলেন বাবা গো। বসে যে আব্দুল্লাহ পেট ব্যথা নিয়ে কান্না করে। কেন বাবা? আপনারা শুনেছেন এমন এক সময় ছিল যে কলিজাতে রোগ হতো না? রকেট সুরে জীবনী চালাচ্ছে আব্দুল্লাহ, পেটে ব্যথা উঠে গেছে, বুকে ব্যথা উঠে গেছে। আব্দুল্লাহ গড়াগড়ি করে কান্না করতে লাগলো। হঠাৎ করিয়া বড় দাদা বলল, ভাই তুই কিসের জন্য গড়াগড়ি কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছিস? কিসের জন্য কান্না করিস? একবার বল। বলল, দাদা আমার পেটে এমন ব্যথা করতেছে দাদা, আর যেন আমি সইতে পারি না, আর যেন আমি সইতে পারি না দাদা। কেন রে আব্দুল্লাহ? দাদা গো আমি বুঝতে পারি না কিসের জন্য পেটে ব্যথা করে। আব্দুল্লাহকে ব্রাদার মুসলমান যেমনই জমিন থেকে উঠিয়ে বসাই গো, আব্দুল্লাহর পেটে ব্যথা উঠে যায়। যেমনই বাবা 2টা হাত ছেড়ে উঠায়, আব্দুল্লাহ আবার জমিনে পড়ে যায়।
আব্দুল্লাহ আবার জমিনে পড়ে যায়, জমিনে পড়ে যায়, জমিনে পড়ে পড়ে কান্দে, আব্বা 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 বলে কান্না করতেছে। সেই সময় বলল আব্দুল্লাহ তুমি কি মক্কা যেতে পারবা না? না না দাদারা গো, আমার আর মক্কা যাওয়া হবে না। বিশ্ব নবীর বাবা কি বলতেছে দেখো, দো জাহানের নবীর বাবা কি বলতেছে দেখো। না 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 গো, আমি আর মক্কা যেতে পারবো না। কেমন কথা বলো আব্দুল্লাহ রে, তোমার স্ত্রী আমেনা আশা দেখে বসে রয়েছে, তোমার স্ত্রী আমেনা আশা দেখতেছে। আব্দুল্লাহ বলে দাদা আমি চলতে পারি না, তো কেমন করে যাব দাদা, আমার দ্বারাই হবে না। বাবা গো, আব্দুল্লাহ নানা নানির বাড়ি ছিল মদিনা, আব্দুল্লাহকে সেইখানে নিয়ে যাওয়া হলো, মামুর বাড়ি নিয়ে যাওয়া হলো। মামু বাড়ি নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহর পিছনে একদিন ডাক্তার করলো, ভালো হলো না। 2 দিন ডাক্তার করলো, ভালো হলো না। 3 দিন ডাক্তার করলো, ভালো হলো না। শেষের সময় আব্দুল্লাহ বলতে লাগলেন দাদারা দাদারা তোমাদেরকে আর আমি কষ্ট দেব না। কেন রে আব্দুল্লাহ? ও গো দাদারা, হয়তো আর আমার মক্কা যাওয়া হবে না, হয়তো আমার আব্বাকে দেখা হবে না, হয়তো আমার আমেনাকে দেখা হবে না। কেমন কথা বলো? হ্যাঁ হ্যাঁ দাদা শুনো গো,